হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি পড়ব সারদা মায়ের সম্বন্ধে। তো আমি আগের পর্বে যতটা পড়েছি তার পরের থেকে আমি পড়ছি, তো আমার সাথে থাকুন। নারীরা যে পুজো পাঠের অধিকার হারিয়েছিল, শ্রী শ্রী মা নারীদের সেই অধিকার ফিরিয়ে আনার জন্য নিজে পড়াশোনা করে রামায়ণাদি পাঠ শেখেন। রাধু ইত্যাদি নারী ভক্তকে পড়াশোনার উৎসাহ দেন। শ্রী শ্রী মা নিজ হাতে পুজো করতেন, নারী ভক্তিদের পুজো শিক্ষা দিতেন। তিনি মনে করতেন নারীদের ও পুরুষের মতো ধর্মীয় গ্রন্থ পাঠ ও পূজার অধিকার রয়েছে, বেদ পাঠেরও অধিকার রয়েছে, সন্ন্যাসিনী হওয়ার অধিকার রয়েছে, মুক্তিলাভের অধিকার রয়েছে। তিনি নিজ জীবন পালন করে লোকসম্মুখে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ তুলে ধরেছেন। বারবার বৈদেশিক শক্তির আক্রমণ, বিধর্ম শাসন ও স্বদেশীর হীনমন্যতার ফলে বিশেষত ভারতীয় নারীর অবস্থা করুণ হয়ে উঠেছিল। একদিকে একদল গোঁড়া হিন্দু ও অন্যদিকে একদল পরধর্ম তোষণকারী ইংরেজদের দালাল। এই দুই দলের হাতে পড়ে ভারতের নারীরা নিজ অস্তিত্ব সংকটে পড়েছিল। শ্রী শ্রী মা সারদা দেবী উভয়ের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে নারীদের নতুন দিশা দেখান, তাদের প্রকৃত সত্যকে জানার অধিকার দেন। এখানে সত্য হলে পরম ব্রহ্ম বা ঈশ্বরকে জানা। তাকে জানলে মানুষ জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পায়। নারীদের এই পারমার্থিক স্বাধীনতা বা মুক্তিলাভের স্বাধীনতা একসময় পুরুষতান্ত্রিক সমাজ, বিশেষত পুরোহিতকুল হরণ করেছিল। শ্রী শ্রী মা সারদা নারীদের সেই চেতনা লাভের অধিকার প্রদান করে নারী মুক্তির পথ প্রশস্ত করে দিলেন। নিবেদিতা বিদ্যালয় ও সারদা মঠ তার প্রধান নিদর্শন। শ্রী শ্রী মা সারদা দেবী ভারতবাসীকে অন্ন বস্ত্রের অভাব, ধর্মীয় গোঁড়ামি, নারী নির্যাতন, ইংরেজের অত্যাচারের হাত থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি শুধু ভারতের নারী বিপ্লবের প্রতীক নন, তিনি বিশ্বব্যাপী এক নীরব নারী বিপ্লবের সূচনা করেছেন। যে বিপ্লব গণজাগরণে আসবে, চেতনা লাভ হবে, দেশ সমৃদ্ধি হবে, নারীদের সত্যিকারের মানুষের মতো বাঁচতে পথ দেখাবে। নারীরা অন্ন বস্ত্র বাসস্থান ও আত্মমর্যাদার জন্য কারো দাসত্ব করবে না। শ্রী শ্রী মায়ের নারী স্বাধীনতার জন্য লড়াইয়ের মধ্যে কোনো চমক নেই, গতি নেই, বহিঃপ্রকাশ নেই, নীরব এই লড়াইয়ের ফল সুদূর প্রসারী, শতাব্দীর পর শতাব্দী ফলপ্রসূ। মা দেখিয়েছেন পবিত্রতার মাধ্যমে নারীরা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে ঠিক স্বাধীনতার অর্জন করতে পারে। অন্তর স্বাধীনতায় সকলের মূল উদ্দেশ্য। বাহ্যিক বা ঐচ্ছিক স্বাধীনতা কখনো শান্তি দিতে পারে না। সর্বত্রই যথার্থ ধার্মিক অন্তর স্বাধীনতার মাধ্যমে শান্তি লাভ করেন। সারদা মায়ের অত্যন্ত প্রিয় খাবারের মধ্যে ছিল কলাইয়ের পাতলা ডাল, মুড়ি, গজা এবং সুজির পায়েস। এছাড়া তিনি সহজপাচ্য খাবার যেমন ছোলা, অড়হর ডাল, মুগ ডাল খেতে পছন্দ করতেন। ফলের মধ্যে জাম, জামরুল এবং পেয়ারা তার খুব প্রিয় ছিল। মা বিশেষ করে মাছের ঝোল যেমন শিং মাছ ও ডাল ভাত খেতে ভালোবাসতেন। সারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠ কন্যা তথা প্রথম সন্তান। জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমংকরী। রাখাশ্রিত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। পরে ক্ষেমংকরী নামটি পাল্টে সারদামণি রাখা হয়। শ্রী রামকৃষ্ণের মহাপ্রাণের পর মা সারদা রামকৃষ্ণ মঠ ও মিশনের অভিভাবিকা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি নারীদের জাগরণ এবং সাধারণ মানুষের আধ্যাত্মিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে নিজের সন্তান বলে গ্রহণ করতেন। তিনি বলতেন, আমি সত্যেরও মা, আমি অসত্যেরও মা। তার জীবন ছিল সরলতা ও ত্যাগের মূর্ত প্রতীক। তিনি শিক্ষা দিতেন ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে কর্ম করা উচিত। 1920 সালে 20 জুলাই তিনি মহাসমাধিতে লীন হন। মা সারদা দেবী শুধু রামকৃষ্ণ মিশনের জননী নন, তিনি চিরকাল নারী শক্তি ও ত্যাগের এক মহান আদর্শ হয়ে থাকবেন।
সারদা মায়ের এমন কয়েকটি বিখ্যাত উক্তি আজ জেনে নেব আমরা। মহাসমাধি আগে সারদা দেবী শেষ উক্তি সম্পর্কে জানিয়েছিলেন স্বামী গভীরানন্দজি। তিনি বলেন, শ্রী মায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলিয়াছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখিতেছ, তোমার আমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা জগৎ তোমার, ভক্তদের প্রতি। এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।